বড় সাহেবের অপারেশনকে ঘিরে বড় বিপদ নেমে আসে। এদিকে রাজশেখর গাঙ্গুলির মৃত্যুর ভুজা খবর শুনে অনুশ্রীর ব্রত ভেঙে গেলে শেষ পর্যন্ত বড় সাহেবকে বাঁচাতে অসম্পূর্ণ ব্রত সম্পূর্ণ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় হাসপাতালের সিঁড়িতে দাঁড়িয়ে কুসুম চোখের জল ফেলতে ফেলতে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। বড় সাহেবের অপারেশন অবশেষে শুরু হয়েছে। নিজের সাধ্যমতো সবকিছু করার পর এখন পুরো দায়িত্ব সে ঠাকুরের হাতেই ছেড়ে দিয়েছে। কুসুম শুধু চায় বড় সাহেব যেন সুস্থ হয়ে আবার সবার কাছে ফিরে আসেন। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় মীনাক্ষী। কুসুমকে ভয় দেখিয়ে সে বলে, বড় সাহেব আর ভালো হবেন না। ডাক্তার মাত্র 2% সম্ভাবনার কথা বলেছেন। অর্থাৎ অপারেশন সফল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তার ওপর কুসুম যে অপারেশনের সম্মতিপত্রে সই করেছে, সেটাই নাকি তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বড় সাহেবের যদি কিছু হয়ে যায় তাহলে ইন্দ্রাণী সারাজীবন কুসুমকেই দায়ী করবে। কিন্তু এবার আর চুপ করে থাকে না কুসুম। মীনাক্ষীকে সে স্পষ্ট জানিয়ে দেয়, সে শুধু গাঙ্গুলি বাড়ির কাজের লোক নেয়, সে এখন গাঙ্গুলি বাড়ির বড় বউ। সেই অধিকার থেকেই সে বড় সাহেবের অপারেশনের সম্মতিপত্রে সই করেছে। আর সেই অধিকারেই মীনাক্ষীকে হাসপাতাল থেকে চলে যেতে বলে। কুসুমের মুখে এমন কথা শুনে রীতিমতো রেগে যায় মীনাক্ষী। এরপর আমরা দেখতে পাই সিদ্ধার্থ ছুটে হাসপাতালে এসে দাদার খবর জানতে চায়। তখন মীনাক্ষী পুরো দোষ কুসুমের ওপর চাপিয়ে দেয়। কিন্তু সিদ্ধার্থ এবার মীনাক্ষীর বিরুদ্ধেই কথা বলে। সে জানিয়ে দেয় কুসুম কোনো ভুল করেনি, বরং মীনাক্ষীরই উচিত ছিল সবার আগে সম্মতিপত্রে সই করে অপারেশন শুরু করানো। মীনাক্ষী অযথা সময় নষ্ট করে। এমনকি সিদ্ধার্থ রাগের মাথায় মীনাক্ষীকে বলে সে কোনোদিনই এই পরিবারের ভালো চায়নি। অন্যদিকে সিদ্ধার্থ কুসুমের পাশে দাঁড়িয়ে তাকে আশীর্বাদ করে। কিন্তু ঠিক তখনই অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এসে জানিয়ে দেন অপারেশনের সিদ্ধান্ত নিতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই এখনই কিছু বলা সম্ভব নয়। বড় সাহেব বাঁচবেন কি না সেটাও এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই কথা শুনে কুসুম আর সিদ্ধার্থ দুজনেই ভেঙে পড়ে। এদিকে অন্যদিকে আরও ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে। অনুশ্রী রাস্তায় যাওয়ার সময় হঠাৎ ফোনে ব্রেকিং নিউজে শুনতে পায় রাজশেখর গাঙ্গুলি মারা গেছেন। খবরটা শুনে অনুশ্রী বিশ্বাসই করতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অপরদিকে মন্দিরে থাকা ঈশান আর আজুশও এই খবর শুনে অবাক হয়ে যায়। আজুশ অন্য একজনের ফোন নিয়ে খবরটা সত্যি কিনা যাচাই করতে চায়। কিন্তু ঈশান জানে কুসুমের সঙ্গে তার কথা হয়েছে এবং বড় সাহেবের অপারেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই এই মৃত্যুর খবর অবশ্যই মিথ্যা। দুজনেই বুঝতে পারে কেউ ইচ্ছে করে রাজশেখর গাঙ্গুলির মৃত্যুর ভুজা খবর ছড়িয়ে দিয়েছে। ঠিক সেই সময় তারা দেখতে পায় ইন্দ্রাণী মন্দিরে স্বামীর দীর্ঘায়ুর জন্য কঠিন ব্রত পালন করছে। অথচ চারদিকে তার স্বামীর মৃত্যুর ভুজা খবর ছড়িয়ে পড়েছে। ঈশান আর আজুশের একটাই ভয়, ইন্দ্রাণী যেন কোনোভাবেই এই খবর জানতে না পারেন। কারণ তার ব্রত সম্পূর্ণ হওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরক্ষণেই অনুশ্রী হাসপাতালে এসে ঈশানের কাছে জানতে পারে খবরটা সম্পূর্ণ মিথ্যা। বড় সাহেব এখনও বেঁচে আছেন, যদিও তার অবস্থা সংকটজনক এবং অপারেশন চলছে। কিন্তু অনুশ্রী ততক্ষণে নিজের ব্রত অসম্পূর্ণ রেখেই চলে এসেছে। ভুজা খবর শুনে তার হাত থেকে ভিক্ষার জিনিসপত্র পড়ে গেছে। এমনকি তার মন ব্রত ভেঙে গেছে। এই সুযোগটাই নেয় মীনাক্ষী। মীনাক্ষী আড়াল থেকে সবকিছু শুনে মনে মনে ঠিক করে ইন্দ্রাণীকে সব সত্যি জানিয়ে দেবে। এদিকে ইন্দ্রাণীর ব্রত সবচেয়ে কঠিন পর্যায়ে পৌঁছে যায়। জ্বলন্ত কর্পূর হাতে নিয়ে তাকে পুরো মন্দির প্রদক্ষিণ করতে হবে। কিন্তু অনুশ্রীর ব্রত ভেঙে যাওয়ার খবর তখনও ইন্দ্রাণী জানেন না। ঈশান আর আজুশ প্রাণপণে সত্যিটা লুকিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত মন্দিরে এসে মীনাক্ষী ইন্দ্রাণীকে সব জানিয়ে দেয়। অনুশ্রীর ব্রত ভেঙে যাওয়ার কথা শুনে ইন্দ্রাণী থমকে যান। মীনাক্ষী আরও উস্কানি দিয়ে বলে কুসুম অপারেশনের সম্মতিপত্রে সই করেছে আর অনুশ্রী ব্রত ভেঙে ফেলেছে। দুই বোমার ভুলের জন্যই নাকি ইন্দ্রাণীর এত কষ্ট বৃথা হয়ে গেল। ঠিক তখনই ঈশান জানিয়ে দেয় ভয় পাওয়ার কিছু নেই।
অনুশ্রীর অসম্পূর্ণ ব্রত সম্পূর্ণ করার জন্য কুসুম মন্দিরে পৌঁছে গেছে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই, কুসুম এক সাধুর কাছে গিয়ে জানায়, অনুশ্রীর ব্রত ভেঙে যাওয়ায় সে সেই অসম্পূর্ণ ব্রত নিজেই সম্পূর্ণ করবে। বড় সাহেবকে সে নিজের ভগবানের মতো মনে করে। প্রয়োজনে নিজের প্রাণ দিয়েও তাকে বাঁচাতে প্রস্তুত। সাধু কুসুমকে আশীর্বাদ করে শুদ্ধিকরণ সম্পন্ন করেন এবং তাকে ভিক্ষাব্রত শুরু করতে বলেন। তবে একটি কঠিন নিয়মও মনে করিয়ে দেন, কোনোভাবেই মনোব্রত ভাঙা যাবে না। বড় সাহেবকে সুস্থ করার আশায় কুসুম সব নিয়ম মেনে নেয়। ঠাকুরের নাম নিয়ে সে ভিক্ষাঞ্জলি গ্রহণ করে ব্রত শুরু করার জন্য এগিয়ে যায়। এখন একদিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছে বড় সাহেবের জীবনমরণের লড়াই, আর অন্যদিকে কুসুম শুরু করেছে কঠিন ব্রত। কুসুম কি শেষ পর্যন্ত এই ব্রত সম্পূর্ণ করতে পারবে? আর বড় সাহেব কি সত্যিই সুস্থ হয়ে আবার সবার কাছে ফিরে আসবেন?